তারপরে মহিলা আমার মদিনার নবীরে জানায়া দেয়, ও পয়গম্বর, আমি জানি আমার এই ছোট্ট বাচ্চাটা যুদ্ধের ময়দানে যাইয়া যুদ্ধ করতে পারবে না নবী, তবে এতটুকু জানি আপনি যখন যুদ্ধের ময়দানে যাবেন আপনার ডান দিকে লক্ষ্য করিয়া যখন কাফেররা তীর মারার জন্য চেষ্টা করবে আমার সন্তানকে আপনি দুইটা ডান দিকে উপর করে ধরে রাখবেন। আমার সন্তানের ডান দিকটা যাত্রা হয়ে যাবে সন্তানের কারণে, আমার মদিনা ওয়ালা নবী পরিপূর্ণ বেঁচে যাবে। শুধু তাই না গো নবী আমার, আপনার ডান দিকে লক্ষ্য করে যখন কাফেররা তীর মারবে আমার সন্তানের দইরা আপনি বাম দিকে ধরে রাখবেন। আমার সন্তানের উপরে তীর পড়বে, সন্তানের বদৌলতে আমার মদিনা ওয়ালা নবী বেঁচে যাবে। শুধু তাই না গো পয়গম্বর, আপনাকে মারার জন্য ওই কাফের বেঈমানেরা যখন আপনার বুক বরাবর তীর মারার জন্য চেষ্টা করবে আপনি আমার সন্তানটারে একটু উপর করে ধরে রাখবেন। আপনার বুক বরাবর যখন আপনি রাখবেন আমার সন্তানের বুকের মধ্যে যখন তীর পড়বে আমার সন্তানের বদৌলতে আমার মদিনা ওয়ালা নবী পরিপূর্ণ বেঁচে যাবে। নবী গো, আমার সন্তানের কারণে আপনি বেঁচে যাবেন। আসলে ময়দানে আমি আমার মাওলার দরবারে এতটুকু বলতে পারবো, ও দয়ার মালিক, দুনিয়াতে আমার কোনো কিছু ছিল না, কিন্তু আল্লাহ গো আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল আপনার নবীর মায়ায়, কিন্তু মাত্র পরিমাণ মৃত্যু পর্যন্ত আমি একবার আফসোস করলাম না। আমার সুস্থ বাচ্চাকে ওই যুদ্ধের ময়দানে পাঠাইছি, আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার মদিনা ওয়ালা নবী আমার সন্তানের বদৌলতে নবীর সুন্দর দুনিয়াতে ডাকলো আমার সন্তানের কারণে। আসলের ময়দানে আমি আল্লাহর দরবারে বলবো, আল্লাহ গো, মৃত্যু পর্যন্ত এই সন্তানের জন্য আমি মা হইয়া আমি বিন্দু মাত্র পরিমাণ আফসোস করলাম না। নবী গো, আপনি পালন করবেন না, নিষেধ করবেন না, এই সন্তানটাকে যুদ্ধের ময়দানে নিয়ে আপনি চলে যান। নবী আর বলে না না, এই মহিলা, তোমার এই ছোট্ট বাচ্চাকে যুদ্ধের ময়দানে নেওয়া হবে না, তুমি যাও যাও, এখান থেকে তুমি চলে যাও, ছোট্ট বাচ্চাগুলো নেওয়া যাবে না, কারণ আমি নিজেই বড় অপরাধী হয়ে যাব। আমার কাছে বড় খারাপ লাগবে এই ছোট্ট বাচ্চাটা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। যখন বারবার বারণ করে এবার মহিলাটা বাচ্চাকে সঙ্গে করে লইয়া নিজের দাঁড়িয়ে থেকে যখন রওনা, প্রতিমধ্যে যাওয়ার পরে ছোট্ট বাচ্চাটা মায়ের কোল থেকে লাফিয়ে নিচে পড়ে যায়, নিচে পড়িয়া মায়ের চেহারার দিকে তাকায়া বলে, মা রে, আমি সংসারে তুমি খুঁজায় নিয়ে যাও, হয়েছে রে, তুই তো দেখলা নবীর দরবারে আমি গেলাম, নবীর দরবারে যাওয়ার পরে রহমাতুল লিল আলামিন আমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তোমাকে দেওয়ার জন্য পারমিশন চায় না, যুদ্ধের ময়দানে নাকি তোমার নেওয়া হবে না। আমি বারবার আবদার জানাইলাম, এরপরে নবী আমার থেকে বলে, না 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 না, নেওয়া হবে না। এই জন্য আমি তোমাকে নিয়ে বাড়ির দিকে রওনা করলাম। ওই ছোট্ট বাচ্চা ডেকে বলে, ও মা, আমার না, আমারে তুমি বিদায় দাও, আমি যুদ্ধের ময়দানে যাবো মা, কারণ বিছানার মধ্যে শোয়ার পরে তখন তুমি চোখের পানি ফেলে কান্না করলা গো মা, তোমার চোখের পানি দেখে আমি মাথা বদ্ধ হয়েছিলাম। ওই আমি যুদ্ধের ময়দানে যাব, তবে গাজী হয়ে ফিরবো না, আমি নিজের শহীদ বানাবো, একজন শহীদ সন্তানের মা তোমারে বানায় দিব। মা রে, আমার এই ওয়াদাটা পরিপূর্ণ পূর্ণ করতে দাও, ও মা তুমি বিদায় দাও, দুনিয়ায় দেখা হবে না, আমার রবের জান্নাতে দেখা হয়ে যাবে। ছোট্ট বাচ্চাটা মায়ের কোল থেকে লাফিয়ে নামিয়ে নবীর দরবারে দৌড়ায়। নবীর দরবারে যাওয়ার পর নবী ডেকে বলে, এই ছেলে, তোমার নবী দেয় বলে দিলাম, কিন্তু কেন তুমি আবার আসলা? ছোট্ট বাচ্চা ডেকে বলে, নবী গো, আপনি আমারে বারবার বারবার ছোট বলেন, আমি ছোট হওয়ার কারণে আপনি যুদ্ধের ময়দানে আমারে নিবেন না, কিন্তু নবী গো, আমি ছোট মানুষ, এখনো অনেক পরিমাণে ছোট, আমার মা এখনো যখন চুলার মধ্যে আগুন জ্বালায়, আমি নিজে ছোট মানুষ, মা যখন রান্না করে আমি মায়ের পাশেই যখন বসা থাকি, আমি তাকায় দেখি আগে বড় বড় লাগে এগুলো আমার মা দেয় না, চুলার মধ্যে আগুন জ্বালানোর জন্য আমার মা
আমাকে ছোট ছোট লাঠি দিয়ে দেয়। ও নবী গো, আমি চুলা দেখা বুঝলাম মাঝে মাঝে বড়দের দিয়েও যেটা হয় না, ছোটদের মাধ্যমে ওইটা হয়ে যায় গো নবী আমার। আসলে ময়দানে আমার মাওলার দরবারে আমি বলবো, আল্লাহ গো, যুদ্ধের ময়দানে আমি সুস্থ হওয়ার পরে আমি চলে গেলাম, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলাম। এরপর আল্লাহ আমার কোনো অসুবিধা নেই, এরপর আমার কোনো টেনশন নেই। নবী গো, আপনি পালন করবেন না, আপনি আমার নিষেধ করতে পারবেন না। আপনি নিষেধ বারবার করলেও আমি সুস্থ বাচ্চা মেনে নিতে পারি না। ও পয়গম্বর আমার, আপনি আমার বারণ না করিয়া আমার মায়ের সাথে আমার যে ওয়াদা, ওই ওয়াদা পূরণ করার মতো একটা ব্যবস্থা নবী আপনি কইরা দেন। রাহমাতুল লিল আলামিনের বড় বলে ছোট্ট ছেলে রে, যতই তুমি বারবার বলো যুদ্ধের ময়দানে তোমার নেওয়া হবে না, যতদের পরেও বারবার বলি আমার মাওলা এই ছোট্ট বাচ্চার প্রেমের ব্যাপারে তো ভালো করেই জানে। এই ছোট্ট বাচ্চা যুদ্ধের ময়দানে যাবে এই ব্যাপারে তো আমার মাওলা ভালো করেই জানে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরাইল জানায় দেয়, জিবরাইল রে, আমার নবীর দরবারে যাও, ওই নবীর দরবারে গিয়ে মদিনাওয়ালা নবীরে জানায় দাও, সেই নবী এই ছোট্ট বাচ্চাটারে যুদ্ধের ময়দানে নিতে চায় না, কিন্তু আমি মাওলার দরবারে এই ছোট্ট বাচ্চাটা পরিমাণে কবুল হয়ে গেল। আমি জান্নাতের মাঝে আজকের যুদ্ধের ময়দানে কারা যাবে, ওই যুদ্ধের ময়দানে কারা কারা শহীদ হয়ে যাবে, ওই সুহাদাদের মাঝে আমি আল্লাহ তাবিজ করে দিলাম। জান্নাতের মাঝে আজকের যুদ্ধের ময়দানে যারা যারা জান্নাতে যাবে, সুহাদা হয়ে যাবে, এদের ব্যাপারে লিস্ট তৈরি করলাম। ওই লিস্টের প্রথম কাতারের প্রথম নামটা এই ছোট্ট সাহাবীর নাম, আমি জান্নাতে উঠাইয়া দিলাম। নবী যদি বারণ করো, নবীর দেখো ছোট্ট সাহাবী তো আজকে যুদ্ধের ময়দানে প্রথম শহীদ হবে, তো জান্নাতে তো আমি লিস্ট করে ফেলছি। নবী যতই তাকে বারণ করে, যতই নিষেধ করে, নিষেধ না করতে বলো, নবীকে বলো ছোট্ট বাচ্চাকে নিয়ে আজকে যুদ্ধের ময়দানে নবী অবশ্যই যাবে 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 যাবে। রবের দরবার থেকে কবুল হয়ে গেল। কেমনে হলো? নবীর ভালোবাসা, প্রেম, ইসলামকে কিভাবে সমুন্নত করা যায় এই চিন্তা নিয়ে আগাইলো। এটা নবীর দরবারে বড় দামি হয়ে গেল। আপনিও নিয়ত করেন, নবীর আখলাক সুন্দর, আমার আখলাক কেন হবে এক খ্রিস্টানের মতো? আমার সংস্কৃতি আমি কেন হিন্দুদের সংস্কৃতি মানব? আমি কেন নবীর সুন্নতের উপর আমল করতে পারবো না? সাহাবায়ে কেরাম যদি পারে, আমি কেন পারবো না? তাবিঈন যদি পারে, আমি কেন পারবো না? আইম্মে মুজতাহিদিন যদি পারে, আমি কেন পারবো না? সবাই যদি পারে, আমি মুসলিম হয়ে কেন নবীর সুন্নতের উপরে আমল করে চলতে পারবো না? আমি কি মুসলমান না? পরিচয় কি? পরিচয় কি? মুসলমান বর্ষের কালেও কোন অন্য ধর্মের সংস্কৃতি নিজের অন্তর লালন করতে পারে? পারে? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না।